সকালবেলা চন্দন বাজারে গেছিল, গোটা একটা রুই মাছ নিয়ে এসেছে। বাড়িতে আমার ছানাটা মাছ খেতে ভালোবাসে ঠিকই, তবে যদি মাছের কাঁটা থাকে সে আর খেতে ভালো লাগে না তার। চলুন মাছটাকে তাড়াতাড়ি করে কেটে নিই। চটপট মাছটাকে পরিষ্কার করে কেটে নিয়ে চলে এসেছি। এরপর মাছের নুন হলুদ মাখিয়ে নেব। তবে জানেন তো, আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে। অম্বুবাচী শেষ হয়ে গেছে, তো চন্দনের মাকে খাবার দাবার পাঠাতে হবে। প্রতিদিনই পাঠানো হয়, তবে জানেন তো আজকে একটু তাড়াতাড়ি পাঠাবো। এই কদিন তো নিরামিষ, ফল মূল এইসব খেয়েই চলেছে। আজকে তো মাছ ভাত খেতে পারবে, তাই চটপট রান্নাটা তৈরি করে নেব। কাল তো আবার একটি ভারী মজার দিন, ঘুরিয়ে উঠবে নীল আকাশে, আর ওই যে পেঁচা তুলোর মেঘগুলো সঙ্গে থাকবে তারাও। চলুন, এখানে সবজিপাতিগুলো সঙ্গে করে কেটে নিয়েছি। আজকে চন্দন বলেছে এই জ্যান্ত মাছের একটু পাতলা ঝোল রান্না করতে। সঙ্গে তো গরমও প্রচণ্ড পড়েছে। এই কচি পটলগুলোকেও নিয়ে এসেছিল, ভাবলাম তাই দু একটি দিই। আলু তো আমাদের নিত্য সঙ্গী, তাই সেটাকেও বাদ দিচ্ছি না। চলুন, কড়াই তেলটা মনে হয় গরম হয়ে এসেছে। এই যে চটপট মাছগুলোকে দিয়ে দেব। তবে জানেন, সোহাগের আজকে ভারী বায়না হয়েছে ঘুড়িগুলোকে নেবে। বাড়িতে অনেকগুলো ঘুড়ি আছে আগের বছরের, কোনোটাই ফেলি না জানেন। আশেপাশের ছোট ছোট বাচ্চাগুলো দেখি ঘুড়ির জন্য এক একদিন কী বায়নাই না করে মা বাবার কাছে, তাই সেগুলোকে রেখে দিই। কোনো দিন তারা এলে পরে এক একটা করে দিতে পারি। মাছগুলোকে একটু লাল লাল করে ভাজবো। সোহাগ আবার কাছে স্কুলে, তবে জানেন এই স্কুলে যাওয়ার সময়ই আসে যত রকম বৃষ্টিপাত। আবার যেই স্কুল থেকে ছুটি হবে সঙ্গে সঙ্গে ছানাপোনাগুলো ভিজে কাকতারুয়া। প্রতিদিন এই রকম হয়। আজকে তো 3-4 দিন ধরে বৃষ্টিপাত চলছে। তবে জানেন, ভারী একটি মারাত্মক সমস্যা। এই জামা কাপড়গুলোকে কিছুক্ষণ আগে দিয়ে আসছি, আবার বৃষ্টি হচ্ছে, আবার সঙ্গে সঙ্গে সেগুলোকে তুলে আনতে হচ্ছে। ভাবুন একবার, দিনের মধ্যে যে কতবার এই জামা কাপড়গুলোকে দিচ্ছি তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই আজকে ভেবেছি সেগুলোকে আর বাইরে বের করব না। এই বৃষ্টির দিনগুলিতে খিচুড়ি খেতে ভারী মনটা আনছান করে। তবে কি বলুন তো, খিচুড়ি খেলে প্রচণ্ড গ্যাস হয়। তবে মনটা ভারী চাইছে, ভাবছি যদি আরেকদিন বৃষ্টি হয় তবে তখন করব। সোহাগের ভারী পছন্দ খিচুড়ি আর সঙ্গে একটু চিকেন কষা। এর আগের দিন অম্বুবাচীতে যে জেঠিমা, কাকিমা, শাশুড়িকে মিষ্টি আর ফল দিয়েছিলাম, আজকে সকালে এসে জানেন আলতা, সিঁদুর, মিষ্টি আর সোহাগের জন্য একটু ক্যাডবেরি। অসম্ভব ভালো লাগে জানেন এই দিনটি, যখন সকলেই আসে বাড়িতে। তবে আকাশ বলছি কালো মেঘে ঢাকা, সব সময় দেখছি। আগের দিন রাত্রিবেলাও দেখছিলাম একদম মেঘে ঢাকা থাকে, কিন্তু কিছুক্ষণ পর পর কোথা থেকে যেন সূর্যি মামা একটু একটু করে উঁকি দেয়। চলুন, মাছগুলোকে ভাজা হয়ে গেছে। এরপর কেটে নেওয়া পটলগুলোকে ভালো করে একটু ভেজে নেব। সঙ্গে একটু নুন দিয়ে দেবো জানেন, তাহলে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়, বেশ ভালোও হয়। পটলের মধ্যে নুনগুলো ভালো করে মিশে যাবে। আজ তো বৃহস্পতিবার, 3 দিন প্রায় স্কুল ছুটি আছে। বেশ আনন্দ সোহাগের। এই কচি কচি পটলগুলো দেখে মায়ের হাতের একটি রান্না মনে পড়ল। এই পটলগুলোকে ভালো করে দেখতাম মিক্সিতে বেটে নিত, তার সঙ্গে দিত একটুখানি রসুন, পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর কড়াইয়ের মধ্যে হালকা করে তেল গরম করে সঙ্গে ফোড়নে দিত কালো জিরে, তার ওপরে ওই পটল বাটাগুলো। অসম্ভব স্বাদ হতো জানেন, কি সুন্দর মাখো মাখো করতো। পটলটাকে প্রায় শুকিয়ে একদম একটুখানি আলু সেদ্ধর মতো করে নিত, আর তার দিয়ে এক থালা ভাত একদম অমৃতের সাথে খেয়ে উঠতাম। চলুন, এদিকে আলুগুলোকেও ভেজে নেব। সঙ্গে একটু পটল দিয়েছি বলে আলু আজকে একটু কমই দিয়েছি। তবে জানেন তো, আলুগুলো দারুণ মিষ্টি মিষ্টি লাগে, কেন কি জানি। চলুন একটু পেঁয়াজ কুচি দিয়ে নিই। এরপর দিয়ে দেব জিরে, আদা, লঙ্কা, সামান্য পেঁয়াজ বাটা একসঙ্গে মিক্সিতে আজকে করে নিয়েছি। ওই যে বললাম তারা আছে, জানেন আজকে ভীষণ হাওয়া দিচ্ছে। প্রতিটি পাড়াতে জানেন কয়েকটা বাড়িতে এক একটি করে বক্স বাজছে। অসম্ভব ভালো লাগছে, বেশ যেন পুজো পুজো রাব। চলুন
তরকারির এই মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। খুব তাড়াতাড়ি যদি জল দিয়ে নিই, মশলাটাকে না টানিয়ে, তাহলে আবার মশলার গন্ধ হবে। তবে জানেন তো, গানগুলো বাজছেও বেশ জোরে জোরে, বেশ ভালোও লাগছে। আজ আর দুপুরে ঘুমোবো না। শুক্রবার তো রথের জন্য ছুটি সোহাগের স্কুল, শনি রবি তো আপনারা জানেনই ছুটি থাকে ওর স্কুলটি। চলুন একটু নুন দিয়ে দিই, আর সঙ্গে দিয়ে দেবো 1 চিমটি হলুদ। তারপর আরও একটু ভালো করে কষিয়ে নেব। তবে জানেন তো, বেশ মনে হচ্ছে স্বাদ হবে। কী সুন্দর মশলার গন্ধে সারা ঘরটা যেন ম ম করে উঠছে। আকাশে উঠছে আজকে নানা রঙের ঘুড়ির মেলা। তবে জানেন, দেখতেও ভারী মজাদার লাগছে। বহু সময় দেখেছি জানেন বড় বড় ঘুড়ি উঠতে, তবে বেশ ভালো লাগে এই দিনগুলোকে। আর যদি রাস্তায় বেরোন, তাহলে একটিবার নিঃসন্দেহে দেখতে পারবেন যে একটি ঘুড়ির পেছনে কতগুলো ছানাপোনা দৌড়তে থাকে। মাছের ঝোলটা ফুটে এলে দিয়ে দেবো ভেজে নেওয়া পটলগুলোকে। পটলগুলো কি সুন্দর ভাজা হয়েছে জানেন, এক টুকরো খেয়ে দেখলাম, বেশ ভালো হয়েছে। চলুন এগুলোকে তাড়াতাড়ি করে দিয়ে দিই। এরপর দিয়ে দেবো মাছগুলোকে। আজকাল না আলুগুলোকে দেখছি একটুও সেদ্ধ হতে চাইছে না। অনেকক্ষণ সময় ধরে আপনি যদি সেই আলুর তরকারিটাকে ফুটিয়ে দেন, তবে দেখি আলুটা বেশ নরম হয়। বেশ ভালো হয়েছে জানেন। এই পাতলা মাছের ঝোল গরমের দিনে বেশ ভালো লাগে। সঙ্গে দিয়ে দেবো একটু গরম মশলা। মাছের ঝোলটা হয়ে এসেছে, চটপট করে একটা থালায় অল্প একটু ভাত বেড়ে নেব। সোহাগ গেলেই তো আবার খুব দুষ্টুমি করে, তাই সেই সময় কোনো কাজই যেন একরকম হয়ে ওঠে না। তাই ভাবছি এগুলোকে একটু চটপট রেডি করে নেব। এখানে নিয়েছি একটু পেঁয়াজ কুচি, আর সঙ্গে দিয়েছি একটু শসা, আর নিয়েছি একটু 1 টুকরো লেবু। লেবুটা জানেন আমার এক ভাসুর পাঠিয়েছে। সব কিছু রেডি করে গুছিয়ে নিয়েছি। চলুন তবে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন।